আমাকে মনে হয় সেটা খুব একটা কেউ কোনোদিনই জানতে চায়নি, জানো? ও সরি, জাহ্নবী। সেই ছোটবেলা থেকে সবাই নিজের ওয়ার্ডিক দিয়ে দিয়েছে। সবার সবার সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেই ডিসিশন নেওয়ার রাইট আছে। বাবার আছে, মার আছে, তোমার আছে, শুধু আমার নেই। শুধু আমার নেই। বাট ওয়াই? হ্যাঁ, সেই সবাই প্রত্যেকবার নিজের ডিসিশন আমার ঘাড়ে চাপিয়ে দেয়, আমার সেটা চুপচাপ মেনে নিতে হয়। কেন? সোম, সোম এরকম করো না, আমার কথাটা একটু শোনো। আমার বাবা মিনুকে বাড়িতে তুলে নিয়ে এলো, তাতে আমি কি করব? আমার মা তোমার সাথে মিসবিহেভ করলো, তাতে আমি কি করব? আর এই ধাক্কা লেগে সিঁদুরের থালাটা গিয়ে মাথায় পড়লো মিনুর, তাতে আমি কি করব? হ্যাঁ, তাতে আমার কি দোষ? ধাক্কাটা তো তুমি মেরেছিলে, তাদেরকে আমি ইচ্ছাকৃতভাবে করেছি। চলে যাও, চলে যাও এখান থেকে। কি কি হয়েছে? শি ইজ লিভিং মি। ও আমায় ছেড়ে চলে যাচ্ছে। Are you mad? জাহ্নবী, তুমি জানো না সোম তোমাকে কি প্রচন্ড ভালোবাসে? তুমি এটা বোঝো না? কি শুনছি আমি এটা? না না, কি কি বলেছে সোম? তোমার কাছে রাধাষ্টমী অবধি সময় চেয়েছে, এই তো? তুমি এইটুকু সময় ওকে দিতে পারছো না? কিন্তু বৌদি, এই যা কিছু ঘটছে সবগুলো ভগবানের কোনো ইন্ডিকেশন নয় তো? ভগবান কিন্তু আমাদের আগে থেকেই নানান ভাবে নানা রকম ইন্ডিকেশন দেন। হ্যাঁ, আমি তো সিনেমা দেখেছি। কি বলছো তুমি এগুলো? সিনেমা তো সিনেমা, সেটা সত্যি হয়? হয় না তো? কি বলছো এগুলো? হ্যাঁ, কি হয়েছে? একটা সিঁদুর পড়ে গেছে, মানে পড়ে গেছে, তাও অ্যাক্সিডেন্টালি। এটা আবার ইন্ডিকেশন ফিন্ডিকেশন কি? জানোবে, তুমি তো একটা মডার্ন মেয়ে, তুমি আজকের যুগের একটা মডার্ন মেয়ে, তুমি সব সিনেমা টিনেমা বিশ্বাস করো না প্লিজ। এগুলো সিনেমাতে হয়, এগুলো রিয়েল লাইফে হয় না। তাছাড়া তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হি ইজ ম্যাড অ্যাবাউট ইউ। ও তোমার জন্য পাগল। হ্যাঁ, ওর মনে তুমি ছাড়া আর কেউ নেই। ও তুমি ছাড়া কারোর কথা ভাবতেই পারে না, বুঝতে পারছো? এই যে এদিকে এসো, শোন দেখি, হাতটা দেখি, ধরো ধরো শক্ত করে। কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? হ্যাঁ, তোমরা দুজনে বোকা নাকি? অদ্ভুত তো, কি সুন্দর বোকা সেজে মিনু ঝগড়া লাগিয়ে দিল তোমাদের মধ্যে। আরে বাবা, এটা তো একটা ট্র্যাপ। তোমরা ট্র্যাপে পা দিচ্ছ। নট এক্সপেক্টেড, নট এক্সপেক্টেড। এতটা বোকা আমি ভাবিনি তোমাদেরকে, জানো তো? তার থেকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। মিনুকে পার্মানেন্টলি কিভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে তোমরা সেটা নিয়ে ভাবো, সেই পথটার কথা ভাবো, সেটা বুদ্ধিমানের কাজ হবে। আমি কি করবো বলো না? তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু আমার কাছে, আমার পাশে থেকো। ইন্দ্র, ইন্দ্র, তুমি প্রথমে এই হিসাব কষো। হিসাব কইসা রশিদ খান কাইটটা আমারে দিয়ে দাও, আমি পরেশে পাঠিয়ে দিতেছি। আসো আসো আসো। আমাকে এক কাপ চা দিবি? হ্যাঁ, আনতেছি আনতেছি। আর কিছু খাবেন নাকি? এখন নোনতা বিস্কুট আনুন? না, শুধু চা। ঠিক আছে। নেচকা, তুমি হঠাৎ এখানে?
ওয়ার্কশপটা চলে আমারই নামে। মানে তুমি তো কখনো এখানে আসো না, তাই। আসি না নয়, আসতাম না, এবার আসবো। আমারই তো কাজ, আমি নিজেই দেখবো। কর্তা কর্তা, আমি কইতেছি কি, আমাগো কাম কাজে কি আপনি ভরসা পাইতেছেন না? হ্যাঁ? আমি কি কোনো ভুল করছি, বা ইন্দ্র কোনো ভুল করছে? হ্যাঁ, যদি ভুল করে থাকে আপনি কর না কর্তা। আমি জিগাইতেছি কেন, আপনার শরীরটা তো ভালো না, ডাক্তার রেস্ট নিতে কইছে, কিন্তু তার সত্ত্বেও আপনি ওয়ার্কশপে আয়া পড়ছেন, তাই কইতেছি নিজের কাজ নিজেই দেখা ভালো, এতে অবাক হওয়ার কি আছে? না মানে আমি কইতেছি কি, এই হিসাব নিকাশ তো আপনি কখনো দেখেন নাই, কোনো কালই দেখেন নাই, তাই অহন। কার হয়ে ওকালতি করছিস? না মেজকা, নীলুদা আমার হয়ে জিজ্ঞেস করছে তোমাকে যে আমি কি কাজে কোনো ভুল করে ফেলেছি, নাহলে তুমি হঠাৎ করে এখানে তোমার হিসেব দেখতে ইচ্ছে করে তুমি তো বাড়ি দিয়ে দেখতে পারতে, আমি নিজে গিয়ে দিয়ে আসতাম সবকিছু। বলো। সেটাই তো মুশকিল, হিসেব এমন জিনিস, ছোটবেলা অঙ্কের টিচারের কাছে একবার বুঝে নেওয়াটাই যথেষ্ট, বাকি জীবন নিজের হিসেব নিজেকেই বুঝে নিতে হয়, সেটাই ভালো। তোমার বোঝানো তোমার মতন হবে, আর আমার বোঝাটা আমার মতন, কিন্তু সেটাই দেখছি কিছুই তো মিলছে না। কর্তা, ওই পূজা কমিটির লোকজনের লগে তো কথাবার্তা সব ইন্দ্রই কয়, খুঁটি নাকি যা কিছু সব ইন্দ্রের লগেই কথা হয়। তা অহন থেকে কি সেইগুলান আপনি? ইন্দ্র যা করতো তাই করবে, কিন্তু এবার থেকে শৈশবত সেটা আমিই করব। মানে সাইনিং অথরিটি? একদম ঠিক ধরেছ, আমার ওয়ার্কশপের সাইনিং অথরিটি আমার থাকা উচিত, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু মেজকা এতদিন তো। হ্যাঁ, এতদিন ধরে যা হয়েছে তা আর হবে না। তাইলে কর্তা ইন্দ্র যা করছিল তাই করবে। এখন তুমি ওই গঙ্গার ঘাটে যাও, নৌকা করে বাঁশ এসেছে, সেটা নামিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, ফিজিক্যাল স্টকটা তুমি নিজেই চেক করবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো আর কি। আর পুজো কমিটির সঙ্গে কথাবার্তা, অর্ডার নেওয়া? কালী পুজো অবধি তো আমরা ফুল রাদার ওভারলোডেড, আর কোনো অর্ডার নেওয়া হবে না, সে নিয়ে চিন্তা নেই। আর এখন থেকে কমিটির মেম্বারদের সাথে কথাবার্তা আমিই বলবো, আর আমার অ্যাবসেন্সে মিনিমা বলবে। তেমন দরকার হলে নিশ্চিত আছে, ও হেল্প করে দেবে। ফ্যামিলি বিজনেস, সবার অ্যাক্টিভিটিস তো সমান থাকা উচিত, কি তাই না? আর তুমি তো হিসেবে মানুষ, তোমার হিসেব কি বলবে? হ্যাঁ সে তো ভালোই। ও নীলুদা, আমি মেজকাকে চাটা এনে দাও। সানি আনতেছি। আসি মেজকা। এসো। কি হয়েছে? আবির, I said stop it! আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমার সাহস কি করে আমার হাত ধরার? আজ না তো